নমস্কার বন্ধুরা, মোয়ের হেসেলে আপনাদের সবাইকে স্বাগত। আজকের রেসিপি ট্যাংরা মাছের তেল ঝাল। তো তেল ঝাল বানানোর জন্য প্রথমে ট্যাংরা মাছ নিয়ে নিয়েছি 500। এবার লবণ, হলুদ আর কাঁচা সর্ষের তেল দিয়ে দেব মাছগুলোতে। এবার মাছগুলো ভালো করে মেখে নেব। মেখে 5 থেকে 10 মিনিট রেখে দেব। এবার মাছগুলোকে ভেজে নেব। তার জন্য কড়াইয়ে সর্ষের তেল দিয়ে দিয়েছি। এবার মাছগুলো দিয়ে দেব। এই মাছগুলো তেলে পড়ার সাথে তেল ছিটকায়, ওই জন্য ঢাকা দিয়ে ভেজে নিয়েছি মাছগুলো। এবার এই পিট পিট করে মাছগুলোকে ভেজে নেব। একটু কড়া করে ভাজবো মাছগুলো, যাতে ট্যাংরা মাছের যে একটা গন্ধের জন্য অনেকে খেতে পছন্দ করে না, সেটা থাকবে না। এবার মাছগুলো ভাজা হয়ে গেছে, এবার তুলে নেব। এবার গ্রেভিটা বানাবো। তার জন্য কড়াইয়ে ওই মাছ ভাজার তেলে আরেকটু তেল দিয়ে দিয়েছি। এবার সাদা জিরে ফোড়ন দিলাম। জিরেটা একটু গরম হয়ে গেলেই পেঁয়াজ আর রসুন, যেটা আমি বেটে রেখেছিলাম, সেটা দিয়ে দেব। এবার ভালো করে নেড়ে নেব। এবার হলুদ দেব আর কাশ্মীরি লঙ্কা দেব। এই সময় দিলে কালারটা ভালো আসবে। এবার সব শুদ্ধ ভালো করে মিশিয়ে নেব। এবার আগে থেকে একটা পেস্ট বানিয়ে রেখেছি, আদা, জিরে আর শুকনো লঙ্কা, সেটা দিয়ে দেব। এবার সব মশলা ভালোভাবে কষে নেব। এবার টমেটো যে কুচি করে রাখা আছে সেটা দিয়ে দেব। এবার লবণ দেব, যাতে টমেটোটা তাড়াতাড়ি নরম হয়ে যায়। এবার লবণ দিয়ে টমেটোটাকে ভালো করে মিশিয়ে নেব। টমেটো অনেকটাই নরম হয়ে এসছে। এই রেসিপিটি খেতে খুবই সুস্বাদু লাগে, করে দেখবেন, খুব ভালো লাগবে। এবার কাঁচা লঙ্কা চেরা দিয়ে দেবো। ঝালটা যে যেমন খাবে সেরকম লঙ্কা দেবে এখানে। মশলাটা আমার কষা হয়ে গেছে। এবার গরম জল যেটা করে রেখেছিলাম আমি, ওটা দিয়ে দেব পরিমাণ মতো। এবার টেস্টটাকে ব্যালেন্স করার জন্য চিনি দিয়ে দেব। এবার ঝোলটা ফুটে উঠেছে। এবার মাছগুলো দিয়ে দেব, ভাজা মাছগুলো। এবার মাছ দিয়ে একটু ফুটতে দিতে হবে। রান্নাটা আমার তৈরি হয়ে গেছে। এবার ধনেপাতা ছড়িয়ে নামিয়ে নেব। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, রেসিপিটি অবশ্যই ট্রাই করবেন এবং কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন এবং ফেসবুক পেজকে ফলো করবেন। ধন্যবাদ।